নমস্কার সব্বাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সব্বাই খুব ভালো ও সুস্থ আছো। তো টানা অনেক দিন হলো তোমাদেরকে কোনো ব্লগ ভিডিও বা শর্টস ভিডিও দিতে পারিনি। তো অনেক কাজের চাপে ছিলাম। প্রত্যেকদিন তো এখন মোমো হচ্ছে। শীতকাল তো এখন মোমো মোমো ছাড়া তো চলবে না। তো যাই হোক, অনেক দিন ধরে তোমাদেরকেও বলছিলাম যে দিদির বাড়ি যাব। তো ফাইনালি আজকে সারাদিনের কাজের পরে এখন বাজে দুপুর 1:30। তো এখন বেরিয়ে পড়েছি, আদিকেও বের করে দিয়েছি, আমিও রেডি হয়ে গেছি। তো যাবো হচ্ছে দিদির বাড়ি, মেজো দিদির বাড়ি। এই প্রথম বিয়ের পরে ওদের বাড়িতে যাবো আর কি। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখ। অনেক দিন পরে এই শাড়িটা পরলাম, টানা মাঝখানে অনেক দিন পরা হয়েছিল না, একবার কি দুবার পরেছিলাম। তারপরে এই শাড়িটা পরলাম। আর এখন তো সাজুগুজু করতে একদমই ভালো লাগে না, কারণ আদিকে রেডি করাতে তারপরে আমি বেরোতে বেরোতে একদম সাজগোজ হয় না যতটুকু পেরেছি। তারপরে চলে রাস্তায় বেরিয়ে পড়েছিলাম। আর বালকবাড়ে নিয়েছিলাম মিষ্টি, আর বাবাইয়ের জন্য দিদির ছেলের জন্য খাবার আর সিঙ্গাড়া এইগুলো নিয়েছিলাম। আর দেখো রাস্তায় বানরগুলো কেমন হচ্ছে। আর দিদির বাড়ি তো এই প্রথম যাচ্ছি, তো দুপুরে খাওয়া দাওয়া করে চলে আসবো, কারণ তোমাদের দাদাভাই দোকান নিয়ে যাবে। আর একটু আমাদের বাড়ি থেকে এই 20-25 মিনিটের রাস্তা, বা আরও একটু কম হবে। এই যে পৌঁছে গেছি দিদির বাড়ি। তো এই যে আদি সামনে বসেছিল, সামনে বসে বসে যাচ্ছে। আর কিছুদিন পরেই তো ঠান্ডা পড়ে যাবে, একদম বেরোনো যাবে না। আর এই যে দিদির বাড়ি রান্নাঘর, এই যে আদি এখানে বসে খেলা করছিল। আর আমি চলে এসেছি বলে ও আসবে, তোমাদের দাদাভাইও বসছিল। তারপরে ঘরের ভিতরে গিয়েছিলাম, দিদির বাড়ি ঘরের ভিতরে গিয়েছিলাম। আর দিদি আমাকে একটা শাড়ি দিয়েছে আদিকে, তারপর আদির পাপাকেও দিয়েছে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত।